ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সেপ্টেম্বরে সেমিস্টার 3 এক্সাম হবে 2025-এ। তোমরা যারা এইচএস দেবে তাদের সেমিস্টার 3 এক্সাম। তার একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ম্যাপিং অর ফাংশনস, চিত্রণ বা অপেক্ষ। তার সম্পর্কে আমি একটা লং ভিডিও দিয়েছি থিওরি নিয়ে। আজকে এইটার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিচ্ছি, দেখো। আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে এগুলো। এর মধ্য থেকেই কোশ্চেনগুলো আসবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো করলে এনাফ, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। তো অপেক্ষকের আমরা ফার্স্টে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ফার্স্টে যে প্রবলেমটা নিয়ে আমি অপেক্ষকে আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। এ একটা সেট বলে দিয়েছে যেখানে এলিমেন্টগুলো আছে 2, 3, 5, 7, 4টা এলিমেন্ট। বি একটা সেট যেখানে আছে 4, 8, 12, 16, 20, মানে 5টা এলিমেন্ট। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু 4, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইকুয়ালস টু 5। তাহলে এ থেকে বিতে ম্যাপিংয়ের সংখ্যা, এ টু বি নাম্বার অফ ম্যাপিং হয় কিউ টু দি পাওয়ার পি। এই হচ্ছে ফর্মুলা। এটা আমি আগের ক্লাসে বলেছি, লং ভিডিওতে বলা আছে। তার মানে এক্ষেত্রে দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে, 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মিনস 625 এলিমেন্ট। 5 টু দি 4 মিনস 625। তাহলে এ থেকে বিতে চিত্রণের সংখ্যা হবে অপশান সি, 625টা পথ। তো তারপরের প্রবলেমটা হচ্ছে, দেখো, নাম্বার অফ এলিমেন্ট ইন এ। এতে পথ সংখ্যা কত? 4টা। বিতে পথ সংখ্যা, এতে পথ সংখ্যা আছে 4টা, বিতে পথ সংখ্যা আছে 4টা। তাহলে এ থেকে বিতে বাইজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা, দ্যাট ইজ বাইজেকশন, নাম্বার অফ বাইজেকশন। আমরা আগে দেখেছি এখান থেকে এখানে যে আসবে এটাকে 1, 1 হতে হবে এবং অন 2 হতে হবে, দিলে তো বাইজেক্টিভ ম্যাপিং হবে। তাহলে এইখানে ডোমেনের দ্যাট ইজ এ, এর একটা এলিমেন্টের জন্য বিতে একটা এলিমেন্টই বরাদ্দ। তাহলে এখানে 4টার মধ্য থেকে একটা এলিমেন্ট এখানে একটা এলিমেন্টের সাথে কানেক্টেড হবে। তাহলে ফার্স্ট এলিমেন্টের জন্য অপশান কটা থাকে? 4টা। সেকেন্ড এলিমেন্ট যখন ধরো এইটা বুকড হয়ে গেল, তাহলে আর কটা অপশান থাকছে? সেকেন্ড এলিমেন্টের জন্য 3টা অপশান। ওভারল্যাপ তো হতে পারবে না, মেনি টু ওয়ান তো হতে পারবে না। তারপরে 3 নম্বরের জন্য অপশান হচ্ছে 2টো, 4 নম্বরের জন্য অপশান থাকছে একটা। দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ফ্যাক্টোরিয়াল। আর ফর্মুলাটাও আমরা শিখিয়েছিলাম পি ফ্যাক্টোরিয়াল, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো 4 ফ্যাক্টোরিয়াল মিনস 4 3 12 2 24, 24 এলিমেন্ট। তাহলে অপশান সি কারেক্ট হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরের প্রবলেম বলছে যে এফ আর টু আর একটি ফাংশান x² + 1 দ্বারা ডিনোট করা হয়। এফএক্সটাকে কী দ্বারা ডিনোট করা হচ্ছে? x² + 1। এফএক্স ইকুয়ালস টু x² + 1। আর এখানে তোমাকে বলেছে এফ ইনভার্স 17। এফ ইনভার্স 17 কত হবে আমি জানি না, তাকে আমি এক্স ধরে নিচ্ছি। হুইচ ইমপ্লাইজ এফএক্স ইকুয়ালস টু কী পাচ্ছি? 17 পাচ্ছি না? তাহলে এফ ইনভার্স থেকে আমি এফএক্সটা এইভাবে ফাইন্ড আউট করতে পারি। এফএক্সের ভ্যালু কী জানি? x² + 1। তাহলে শো উই মে রাইট x² + 1 equals to 17, or x² equals to 17 + 1, that is 16, or x² equals to 15, or x equals to ±4। তাহলে এখানে এলিমেন্ট কি থাকছে? +4 এবং -4। 4 আর -4 দুটো এলিমেন্ট থাকছে। তাহলে অপশান সিটা হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এটা আশা করি বোঝা গেছে। তারপরের প্রবলেমটা দেখো, অখণ্ড সংখ্যার সেট জেড, মানে জেড ইন্টিজার থাকছে। ইন্টিজার থেকে ইন্টিজার, যেখানে এফএক্স হচ্ছে মড এক্স। আমরা কি জানি? আমরা জানি মড এক্সের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাই তো? মড এক্সের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এক্সের ভ্যালু আমি যদি নেগেটিভ যদি ধরি তাহলে মড এক্সের ভ্যালু পজিটিভ আসবে। সাপোজ -3 মড, -3 মড কী হয়? +3, এটা তো আমরা জানি। তাহলে এটা বলেছে ফাংশনটা জেড থেকে জেডে যাচ্ছে।
তাহলে ডোমেনও জেড, কোডোমেনও জেড। তাহলে কোডোমেনের মধ্যে এখানে পজিটিভ নেগেটিভ দুটো এলিমেন্ট আছে কোডোমেনে। তাহলে এখান থেকে এলিমেন্ট এভাবে আসছে, মেনি টু ওয়ান হতে পারে, আচ্ছা মড এক্স মানে 1 to 1 মানে একটার থেকে একটা বা দুটো থেকেও একটা হতে পারে, যেমন -1 থেকে হচ্ছে 1, +1 থেকেও হচ্ছে 1। বা আরেকটা আমি লিখতে পারি, আমি যাই লিখি না কেন এইখানে কোডোমেনে জেড আছে, কোডোমেনে জেটের মধ্যে তো নেগেটিভ এলিমেন্টগুলো আছে, এটা সাপোজ নেগেটিভ এলিমেন্টের সেট, ধরো -2, তাহলে -2 এর জন্য কি কোনো প্রিমেজ পাবো? কোনো প্রিমেজ পাচ্ছি না। -2 এর জন্য আমরা কোনো প্রিমেজ পাচ্ছি না। কেন? কোনো ফাংশনের মডিউলাসের ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়, নেগেটিভ তো হয় না। তাহলে নেগেটিভ যখন হয় না, তাহলে নেগেটিভ এলিমেন্টের কোনো প্রিমেজ পাবো না। তাহলে এইগুলো হচ্ছে এক্সট্রা এলিমেন্ট, এই যে নেগেটিভ এলিমেন্টটা কী হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে এক্সট্রা এলিমেন্ট, এক্সট্রা এলিমেন্ট। তাহলে এটা অনটু হবে না। অনটু হবে না মানে কি? উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণের বাংলা হচ্ছে অনটুর বাংলা হচ্ছে উপরিচিত্রণ। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। তারপরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমে বলেছে এতে এলিমেন্ট আছে 1 2 3 আর বিতে এলিমেন্ট আছে 1 2, F1A 2B 3B এভাবে দেওয়া আছে। এটা কি হবে, সেটা কি ধরনের ফাংশন হবে সেটা নিয়ে আলোচনা আছে আমাদের। তাহলে এটা হচ্ছে এর সেট, এটা হচ্ছে বির সেট। ফাংশনটা কি আছে, 1 থেকে এতে আসছে, 2 থেকে বিতে আসছে, 3 থেকেও বিতে আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 এখানে দুটো, 2 এবং 3 দুটো থেকে এখানে একটাতে আসছে, তাহলে মেনি টু ওয়ান অনেকগুলো থেকে একটাতে আসছে না, সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমার মেনি টু ওয়ান। তাহলে বহু এক চিত্রণ, মেনি টু ওয়ান ফাংশন। তাহলে এবার বহু এক হচ্ছে উপরিচিত্রণ কিনা, উপরিচিত্রণ মানে অন টু মানে কোনো এক্সট্রা এলিমেন্ট হচ্ছে না, এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট আছে, এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, তাহলে এটা বহু এক উপরিচিত্রণ হবে। তাহলে এটা বহু এক চিত্রণ হবে না, বহু এক উপরিচিত্রণ। বহু এক তো হচ্ছে তার সাথে উপরিচিত্রণটাও হবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপর একটা অ্যানাদার ফাংশনের কথা বলেছে, fx বলেছে 3x² প্লাস 2x -2x, gx বলছে 3 × 3x - 2। দুটো ফাংশন ইকুয়াল হবে। দুটো ফাংশন ইকুয়াল হতে গেলে কী হবে, তাদের ডোমেনটা সেম হতে হবে। তাহলে দুটো ফাংশন ইকুয়াল মানে বেসিক্যালি আমরা কি লিখতে পারি, fx = gx। তার মানে কি দাঁড়াচ্ছে, ইমপ্লাইজ fx মানে 3x² - 2x equals to 3 × 3x - 2, or তাহলে এখানে হয়ে গেল কি 3x² - 2x equals to 9x - 6, or 3x², 9x যদি এ পাশে আসে 9 2 11 - 11x প্লাস 6 equals to 0। দেখো 6 3 18 আর 9 আর 2 মিলে 18 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 3x² - 9x - 2x প্লাস 6 equals to 0। তাহলে 3x যদি কমন নিই তাহলে x - 3 পাচ্ছি, -2 যদি কমন নিই x - 3 পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। পাশে করে দিই, তাহলে কি পাচ্ছি, x - 3 হোল ইন্টু 3x - 2, 3x - 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, x = একটা পাচ্ছি 3 এলিমেন্ট আর একটা পাচ্ছি 2/3। তাহলে 3 আর 2/3 যেটাতে আছে, তাহলে অপশান সিতে আছে 3 আর 2/3, তাহলে অপশান সিটা কারেক্ট হবে। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। তারপরে 7 নম্বর প্রবলেমটা একটু দেখো। 7 নম্বর প্রবলেম বলছে fx = √log 5x - x² / 4 ⁻10। তার মানে √এর মধ্যে আছে, তার মানে আমাদের ভাবতে হবে এই যে অংশটা, এই যে টোটাল কোয়ান্টিটিটা অলওয়েজ আমার পজিটিভ হবে। √এর মধ্যে নেগেটিভ থাকলে তো এক্সিস্টেন্সই নেই,
তাহলে পজিটিভ হতে গেলে কী হবে, log 1 এর ভ্যালু 0, তাহলে এই যে ভেতরের অংশটা অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। তাহলে ভেতরের যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে কি হচ্ছে অঙ্কটা দেখো, তাহলে আমি পাচ্ছি 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইজ গ্রেটার দেন 1। গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1ও হতে পারে, কেননা এটা রুট ওভারের মধ্যে আছে, তো গ্রেটার দেন 1 এখানে ইকুয়ালস টু 1ও দিতে পারি। তাহলে আমরা কি লিখব, 5x মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 4, হুইচ ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ লেস দেন 0, और এটা x মাইনাস 3 সরি x মাইনাস 4 হোল ইন্টু এক্স মাইনাস 1 ইজ লেস দেন 0। এটাকে আমরা যদি ওয়েবি কার্ভ অ্যাপ্লাই করি তাহলে এখানে নিশ্চয়ই 1 আসছে, এখানে নিশ্চয়ই 4 আসছে। তাহলে আমি 0 পয়েন্টটা নিয়ে যদি চেক করি, 0 পয়েন্টটা চেক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি 0 পয়েন্টটা দেখলে এটা নেগেটিভ আর এটাও নেগেটিভ, মানে আলটিমেট পজিটিভ। তাহলে ছবিটা এইভাবেই আসবে। তাহলে 1 to 4 এর মধ্যে নেগেটিভ পাচ্ছি, তাহলে 1 to 4 অপশান এটা হবে কারেক্ট অ্যান্সার। আর কিচ্ছু না, বেশি ভাবার দরকার নেই, সিম্পল ওয়ে ছোটোবেলাকার প্রসেস হয়ে যাবে। আচ্ছা, পরের যে অঙ্কটা আসছি 8 নম্বর প্রবলেমটা বলেছে যে এফ আর টু আর একটি ফাংশন, এফ এক্স হচ্ছে 2x প্লাস 3 আর এফ ইনভার্স 19-এর ভ্যালু বের করতে হবে। এইচএস 2012-তে এসেছিলো, 2012-র প্রবলেম এটা। প্রিভিয়াস ইয়ার্স কেউ যদি 10 to 20 ইয়ার্স করে তো এনাফ, সেখান থেকে অনেক প্রবলেম চলে আসতে পারে। তো এখানে দেখো ব্যাপারটা কি বলছে, আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স 19 অর এফ এক্স ইকুয়ালস টু, তাহলে কী হলো 19 পেয়ে যাচ্ছে। এফ এক্সের মানে কি, এফ এক্সের মানে হচ্ছে 2x প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 19 অর 2x ইকুয়ালস টু 19 মাইনাস 3 মানে 16 অর এক্স ইকুয়ালস টু কী পাচ্ছি 8। তাহলে আমার অ্যান্সারটা কী হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে 8। 8 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তারপরের যে প্রবলেমটা, কম্পোজিশন ফাংশনের প্রবলেম। তারপরের প্রবলেমটা দেখো, এফ এক্স একটা ফাংশন, এফ এক্স ফাংশনটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 আর জি এক্স ফাংশনটা বলেছে এক্স স্কোয়ার। আমাকে কার ভ্যালু বের করতে হবে, জি কম্পোজ এফ হোল ইনভার্স 100। তাহলে ভ্যালুটা আমরা কি লিখতে পারি, জি কম্পোজ এফ হোল ইনভার্স 100 দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। তো উই মে রাইট জি কম্পোজ এফ এক্স equals to 100 or g of fx equals to 100 or g of fx এর ভ্যালু কি দেওয়া ছিল, x স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 100। আবার gx এর ভ্যালু কী ছিল, x স্কোয়ার, তার মানে কী দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 100 or এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস 10। তো তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু যদি 10 হয় তাহলে আমরা কি লিখবো এটাকে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 এক্স ইকুয়ালস টু প্লাস বা মাইনাস 3। বাট এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 10 এটা সম্ভবই নয়, এটা এক্সিস্টই করবে না। কেননা কোনো কিছুর স্কোয়ার মানে অলওয়েজ পজিটিভ, পজিটিভের সঙ্গে যদি 1 যোগ করা হয় সেটা কি নেগেটিভ হতে পারে, নেগেটিভ হবে না। সেই জন্য প্লাস মাইনাসের ক্ষেত্রে আমরা শুধু প্লাসেরটাই নেব এখানে। তো এখানে এক্সের ভ্যালু কী পাচ্ছি প্লাস মাইনাস 3। এবার অপশানের মধ্যে দেখতে পাচ্ছি অপশান এ শুধু 3 বলেছে, তার জন্য এই 3টাই নেব, মাইনাসটা নেওয়ার কোনো প্রশ্নই নেই। তারপরের প্রবলেমটা একটু লক্ষ্য করো। পরের প্রবলেম বলেছে এফ একটি ফাংশন যেটা আর টু আর
এফ এক্স হচ্ছে এক্সএস কিউব, তাহলে এফটা কী হবে 1 1 1 2 এইসব ব্যাপার স্যাপারগুলো বলেছে। তো এর গ্রাফ যদি আমরা জানি জিনিসটা তো মুখে মুখে করে দিতে পারবো। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস যদি রেখি তাহলে এর গ্রাফটা তাহলে হবে এরকম। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো একটা স্ট্রেট লাইন এই কাটকে একটা পয়েন্টে কাট করবে, বা ওয়াই অ্যাক্সিস প্যারালাল একটা স্ট্রেট লাইন একটা পয়েন্টেই কাট করবে। তার মানে এটা 1 1 হবেই হবে। তাহলে এরকম হলে 1 1 হয়, এটা আমি আগের দিন থিওরিতেও বলেছি, বা এটা অঙ্ক করেও আমরা দেখতে পারি। তো একটা অঙ্ক করেই দেখা যাক, এটা গ্রাফিক্যালিও বললাম, পাশে থাকুক অঙ্কটাও দেখো। আমরা কি করতে পারি, এক্সএস কিউব ইকুয়ালস টু ওয়াই কিউব, মানে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই ধরে নিই। তো সেখান থেকে কী পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেয়ারফোর এক্স ইকুয়ালস টু ওয়াই। আর এই যে অংশটা থেকে কমপ্লেক্স রুট পাবো, রিয়েল রুট পাবো না, কিন্তু প্রশ্নে বলেছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, তাই এক্স ইকুয়ালস টু ওয়াই কেবলমাত্র পাচ্ছি, তাই ফাংশানটা অবশ্যই 1 1 হবে, 1 1 অবশ্যই হবে। এবার আসি অন টুর ব্যাপারটা। যে কোনো সংখ্যা কিউব রুট, নেগেটিভের কিউব রুট নেগেটিভ হবে, পজিটিভের কিউব রুট পজিটিভ হবে, যে কোনো সংখ্যার কিউব রুট আমরা পাবো, রিয়েল নাম্বারের যে কোনো সংখ্যার কিউব রুট পাবো। তাই আমি যদি ধরেও নিই ওয়াই ইকুয়ালস টু এক্সএস কিউব, এটা 1 2 চেক করার জন্য, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/3, ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন এটা এক্সিস্ট করবে। যদি এটা স্কোয়ার রুট থাকতো তাহলে এক্সিস্ট করতো না, কেননা নেগেটিভ সংখ্যার স্কোয়ার রুট হয় না, তার কমপ্লেক্সে চলে আসে সেটা। যেহেতু এটা এক্সের ভ্যালু, এখানে তুমি গ্রাফিক্যালিও তোমরা দেখতে পারো, গ্রাফিক্যালি এক্সের ভ্যালু যদি নেগেটিভ রিজিয়ানগুলোতেও আসো তার আমরা নির্দিষ্ট একটা ভ্যালু পাচ্ছি, নেগেটিভও ভ্যালু পাচ্ছি, পজিটিভও একটা করে ভ্যালু পেয়ে যাচ্ছি, পজিটিভও ভ্যালু পাচ্ছি। তার মানে এর একটা ভ্যালু এক্সিস্ট করছে। তার মানে কোডোমেনে প্রতিটা পয়েন্টের জন্য, কোডোমেন এটা ধরো ডোমেন, কোডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য একটা করে আমরা প্রিইমেজ পাচ্ছি। তাহলে এটা 1 1 এবং 1 2 উভয়ই হবে। এই ফাংশনটা তাহলে কী হবে, 1 1 এবং 1 2 দুটোই হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। তারপরের প্রবলেম যে এফ একটা ফাংশন ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, এফ এক্স হচ্ছে 2x + 3, তাহলে এফ চিত্রণটা কী হবে, 1 1 1 2 এই টাইপের, বা বাইজেক্টিভ এই টাইপের কথাগুলো বলেছে। তাহলে প্রথমে আমরা 1 1 চেক করব, 2x1 + 3 ইকুয়ালস টু 2x2 + 3, x1 x2 ধরলাম, তো এখান থেকে x1 ইকুয়ালস টু x2ই পাচ্ছি, তাহলে এটা 1 1 তো হবেই হবে, 1 1 তো হচ্ছেই। এবার আসি অন টুর ব্যাপারটা। আমি যদি y ধরে নিই, y ইকুয়ালস টু 2x + 3, যেখানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওয়াইও ন্যাচারাল নাম্বার, তাহলে x ইকুয়ালস টু কী পাবো, y - 3/2, তাহলে y একটা ন্যাচারাল নাম্বার, তাহলে y - 3/2কেও ন্যাচারাল নাম্বার হতে হবে। সেটা কি সম্ভব? y যদি একটা ন্যাচারাল নাম্বার হয় তার থেকে 3 বাদ যাচ্ছে, ধরো 4 থেকে 3 বাদ যাচ্ছে, y একটা ন্যাচারাল নাম্বার, y এর ভ্যালু আমি যদি ধরি 4, y ইকুয়ালস টু যদি 4 ধরি, তাহলে y ইকুয়ালস টু যদি 4 ধরি, তাহলে x ইকুয়ালস টু কী পাবো, 4 - 3/2 দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে হাফ তো ন্যাচারাল নাম্বারের মধ্যে হচ্ছে না, তাহলে এই যে 4 পয়েন্টের জন্য কোনো প্রিইমেজ পাচ্ছি না, যে কোডোমেনে এলিমেন্ট যদি একটা থাকে 4 এলিমেন্টের জন্য কোনো প্রিইমেজ পাচ্ছি না। সেই একইভাবে 1 এলিমেন্টের জন্য দেখো 1 - 3/2 দ্যাট ইজ ইকুয়ালস টু -1, তাহলে -1-এর জন্য -1 তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে অন্তর্গত নয়, তাহলে 1 পয়েন্টের জন্য কোনো প্রিইমেজ পাচ্ছি না। তার মানে এই যে 4 1 এই টাইপের যে সংখ্যাগুলো, এগুলো সব এক্সট্রা এলিমেন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এটা অন টু হচ্ছে না, অন টু হচ্ছে না। তার মানে ফাংশনটা কী হলো, কেবলমাত্র 1 to 1 হলো। তার মানে অঙ্কটা কি দাঁড়ালো, বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেক্টিভ ফাংশন। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। কারোর কোনো অসুবিধা হলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, আর হোয়াটসঅ্যাপে পার্সোনালি তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের সমস্ত প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব। তারপরের প্রবলেম যে এফ এক্স R to R,
বলছে এফ এক্স ইকুয়ালস টু 1/x। তো এটা কী ধরনের ফাংশন হবে? এফ এক্স ইকুয়ালস টু 1/x এর ফাংশনটা তাহলে কী হবে? স্বাভাবিকভাবে 1/x 1 ইকুয়ালস টু 1/x2 যদি লিখি, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি? x1 ইকুয়ালস টু x2 পাচ্ছি। তাহলে 1 তো হবেই হবে, 1 তো হবেই হবে। এবার আসি অন টুর ব্যাপারটা। এখানে ফাংশনটা বলছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। আমি যদি ধরি এফ এক্স মানে তো ওয়াই, ওয়াই ইকুয়ালস টু 1/x, তাহলে এখান থেকে কী পাচ্ছি? এক্স ইকুয়ালস টু 1/y। তাহলে এটা হচ্ছে ডোমেন, কোডোমেন। কোডোমেনের ভ্যালু যদি 0 হয়, দ্যাট ইজ এক্সের ভ্যালু যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু কী পাচ্ছি? ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয়, তখন এক্সের ভ্যালু কিছু কি পাবো? এখানে এভাবে থাকা মানে ওয়াইটা কখনোই 0 হতে পারবে না। তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি, কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে অবশ্যই 0 আছে, এই যে রিয়েল নাম্বারের মধ্যে অবশ্যই 0 আছে। তাহলে 0 পয়েন্টের জন্য যেহেতু কোনো প্রিমেজ পাচ্ছি না, তাহলে এটা অন টু হচ্ছে না। 0 পয়েন্টে তো কোনো প্রিমেজ নেই, তার জন্য অন টু কী করে হবে? অন টু হচ্ছে না। অন টু যদি না হয়, তাহলে বাইজেক্টিভ হওয়ার কোনো ব্যাপারই নয়। অন টুও হচ্ছে না, কেবলমাত্র 1 হচ্ছে। সেই জন্য এটা হয়ে যাবে কি? উপরিচিত্রণ, 1 উপরিচিত্রণও নয়, বাইজেক্টিভও নয়, কেবলমাত্র 1 ফাংশন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার আসি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ কী বলেছে? এফ এক্স ইকুয়ালস টু কোসেক এক্স আর এক্স নট ইকুয়ালস টু এন পাই। স্বাভাবিকভাবে জানি এন পাই, কেন? কোসেক পাইয়ের ভ্যালু ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এন পাইয়ের ভ্যালু ইনফাইনাইট হয়ে যাবে। জাস্ট এটা দেয়নি। তাহলে ইমেজ এক্সের বিভিন্ন রকম মানের জন্য এফ এক্সের যা যা মান হবে তাকেই বলছে তার ইমেজ পয়েন্ট। মানে ইমেজ পয়েন্ট মানেই হচ্ছে তোমার রেঞ্জ ভেবে রাখতে পারো। তাহলে কোসেকের ভ্যালু কী কী থাকে? কোসেকের ভ্যালু -1 থেকে +1 ছাড়া আর সমস্ত ভ্যালু হতে পারে। সেই জন্য এর ইমেজ পয়েন্ট অবশ্যই অপশান ডি হবে। কেন? কোসেকের ভ্যালু, যেহেতু সাইনের ভ্যালু আমার -1 থেকে +1 পাচ্ছি, তাহলে কোসেকের তাহলে কী হবে? কোসেকের উল্টোটা হবে, +1 থেকে, এটা -1 থেকে +1 মধ্যে ছিল, এর মধ্যে ছিল হচ্ছে সাইনের ভ্যালু। তাহলে কোসেকের ভ্যালু কী হবে? এটার বাইরে থেকে ইনফাইনাইট পর্যন্ত, আর এটার বাইরে থেকে -ইনফাইনাইট পর্যন্ত। জাস্ট তার জন্য কোসেক এক্সের ভ্যালুটা তোমার কী দাঁড়াচ্ছে? -ইনফাইনাইট টু -1 ইউনিয়ন 1 টু ইনফাইনাইট। ব্যাস। তারপরের প্রবলেম দেখো। পরের প্রবলেমটা বলেছে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স। এই ফাংশানটি কীরকম ফাংশন হবে? সে একটু আগে আমরা এই টাইপেরও আলোচনা করেছি যে মড এক্স মানে অলওয়েজ পজিটিভ। মড এক্স মানে মড এক্স হচ্ছে আমার অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি, গেটার ইকুয়ালস টু 0। তাহলে এটা আর টু আর বলেছে, তাহলে এইখানে মানে কোডোমেনে এটা আর টু আর, কোডোমেনে কোনো নেগেটিভ এলিমেন্টের জন্য কোনো প্রিমেজ পাচ্ছি না। ফর নেগেটিভ এলিমেন্ট ইন কোডোমেনে নেগেটিভ এলিমেন্টের জন্য কোনো প্রিমেজ পাচ্ছি না, তাই এটা উপরিচিত্রণ হবে না। ঠিক আছে? তাহলে উপরিচিত্রণ হলো না, তার মানে বাইজেক্টিভ হওয়ারও কোনো অপশান নেই। এবার 1 to 1 হয় কি না দেখি। 1 to 1ও হচ্ছে না, কারণ মড x1 ইকুয়ালস টু, যদি আমরা মড x2 যদি লিখি, সেখান থেকে কি পাচ্ছি? x1 ইকুয়ালস টু +-x2। তাহলে দুটো ভ্যালুর জন্য, 1-এর ভ্যালুর জন্য 1-এর মডও 1, -1-এর মডও কিন্তু 1, তাহলে এটা মেনি টু 1 হয়ে যাচ্ছে না। সেই জন্য এটা 1-1ও হচ্ছে না। তাহলে একমাত্র কি হবে? একমাত্র হবে কোনোটি নয় অপশানটা। সেই জন্য আমাদের মাথা ঠান্ডা করে অঙ্কগুলো দেখতে হবে। অঙ্কগুলো খুবই ইজি, অঙ্কগুলো দেখলেই হয়ে যাবে মাথা ঠান্ডা করে। তারপরের প্রবলেম বলছে এফ এভাবে দিয়েছে, এফ এক্স ইকুয়ালস টু 5 mod x -x², আর জি এক্স হচ্ছে 2x - 3। তাহলে জি কম্পোজ এফ -2 ইকুয়ালস টু কী হবে? তাহলে জি অফ এফ অফ -2 ইকুয়ালস টু, এটা দেখতে হবে এফ অফ -2, এফ এক্স যদি এটা হয়, এফ অফ -2 কী হবে? 5 ইন্টু -2 এর মড -2 এর হোল স্কোয়ার। -2 এর মড হচ্ছে কত? 2, তাহলে 5 2 10 -4, দ্যাট ইজ ইকুয়ালস টু 6। তাহলে G6 এক্সের ভ্যালু যদি 6 হয়, তাহলে 2 ইন্টু 6 -3, 6 2 12 -3, দ্যাট ইজ ইকুয়ালস টু 9। তাহলে অপশান এ কারেক্ট আমার।
এর পরের প্রবলেমটা আমরা দেখছি এ টু বি, এ টু এ দেওয়া আছে, A1 A2 A3 হচ্ছে ডোমেনের এলিমেন্ট, আর কোডোমেনের এলিমেন্ট হচ্ছে B1 B2 B3 B4। তাহলে এখানে দেখতে পাচ্ছি একাধিক থেকে একটা যাচ্ছে, মেনি টু ওয়ান হচ্ছে, মানে একৈক হবেই না, একৈক হচ্ছে না, একৈক হচ্ছে না। তারপর আছে অন টু, অন টু তো হচ্ছে না, কেননা এই দুটো এক্সট্রা এলিমেন্ট, সেই জন্য এটা ইনটু ফাংশন হয়ে যাবে। অন টুও হচ্ছে না, এই দুটো যেহেতু এক্সট্রা এলিমেন্ট সেই জন্য ইনটু ফাংশন। জাস্ট ছবি দেখেই আমাদের অঙ্কগুলো